বাংলাদেশের রাস্তায় এখন পর্যন্ত মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া অপারেটর শুধুমাত্র সোহাগ পরিবহন ও গ্রিন লাইন পরিবহন। দুটো কোম্পানির বাস কিন্তু দুটো ভিন্ন দেশের, অর্থাৎ গ্রিন লাইনের যে বাসটা আমার সামনে দেখতে পাচ্ছেন এই বাসটা জার্মানির ম্যান চেসিসের উপরে নির্মিত, আর সোহাগ পরিবহনের যে বাসটা সেটা কিন্তু স্ক্যানিয়া চেসিসের উপরে নির্মিত। দুটো কোম্পানির বাসই কিন্তু মাল্টি এক্সেল চেসিসের উপরে নির্মিত এবং দুটো কোম্পানির বাসই কিন্তু দেশের বাইরের থেকে বডি মেড করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এই দুটো বাসের মধ্যে কোন বাসটাতে সবচেয়ে আরামদায়ক ভ্রমণ উপভোগ করা যায় এবং কোন বাসটাতে ঝাঁকি কম, আপনারা কি কেউ বলতে পারবেন? যারা আসলে দুটো বাসেই ভ্রমণ করেছেন শুধুমাত্র তারাই এই দুটো বাসের মধ্যে পার্থক্য খুঁজে বের করে কোন বাসটা সেরা সেটা বলতে পারবেন। তবে আমার ওপিনিয়ন, আমি বলবো বেসিক্যালি গ্রিন লাইনের বাসগুলো এখন পর্যন্ত দুটো কোম্পানির মধ্যে বেস্ট। এর কিছু কারণ রয়েছে, কারণগুলো চলুন জেনে নেওয়া যাক। বডি ডিজাইনের ক্ষেত্রে দুটো বাসই কিন্তু বেশ আকর্ষণীয়, তবে আমার কাছে পার্সোনালি সোহাগের মাল্টি এক্সেল স্ক্যানিয়া K410 মডেলের চেসির উপর নির্মিত বাসগুলোকে একটু বেশি গর্জিয়াস মনে হয়। তবে এই ক্ষেত্রে গ্রিন লাইন যে বডি ডিজাইন বা আউটলুকের দিক থেকে খারাপ তা কিন্তু কখনোই আমি বলবো না। সম্প্রতি সোহাগের এই বাসটাতে আমি ঢাকা থেকে চিটাগং ভ্রমণ করেছি, তবে আপার ডেকে বেশ ভালো ঝাঁকুনির পাশাপাশি কেমন একটা আওয়াজ করে, যে আওয়াজটা আমি বেসিক্যালি গ্রিন লাইনের দুটো বাসে ভ্রমণ করার পরে কোনো বাসের মধ্যেই পাইনি। সোহাগ প্রেস্টিজিয়াস বাসের কেবিন নয়েজটা বেসিক্যালি আমার কাছে একটু বেশি মনে হয়েছে, সেক্ষেত্রে গ্রিন লাইনের ডাবল ডেকার বাসগুলোর ভিতরে কেবিন নয়েজ খুব একটা বেশি ছিল না। এছাড়াও সার্ভিসের দিক দিয়ে দুটো বাসই ভালো এবং দুটো বাসের সিট কোয়ালিটি ভালো, তবে সিটের দিক থেকেও আমার কাছে কেন যেন গ্রিন লাইনের সিটগুলি একটু বেশি আরামদায়ক মনে হয়েছে সোহাগের সিটের তুলনায়।